যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার পড়তে থাকবে আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা নূরের মায়া দান করবেন, শত্রু পর্যন্ত যার চেহারা দেখলে মায়া করতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্তর নাম, এই তো মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন কি? তারপরেরটা, 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 তারপরেরটা এশারের পরে ফজর, এশারের পরে ফজর, পাঁচটা ওয়াক্ত। এবার বলেন ডেইলি সারা দিনে রাতে মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা ভাইয়া? 24 ঘন্টা। এবার আমি আপনাদেরকে বলছি, আপনারা মিলাবেন, তর্ক বিতর্ক নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ফজরের নামাজটা আপনি পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন। বুঝার জন্য শুক্রবারটাকে একটু বাছাই করে নিচ্ছি। শুক্রবারে জুমার নামাজ এখানে আদায় করার পরে ঘরের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করে একটু বসতে না বসতে আবার আসরের আজান। শুনছেন নাকি শুনেন নাই? তার মানে আমাদের হায়াত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কারণ যে জুমা আজকে কাটিয়েছি সেটা আর কিয়ামত পর্যন্ত পাওয়ার কোনো সুযোগ নাই রে ভাই, নাই। ওই জুমা আর জীবনেও পাবো না। আজকের জুমা যারা মিস করেছেন আফসোস করেন নিজের উপরে, আজকের আসর যারা মিস করেছেন আফসোস করেন নিজের উপরে। হায়াত চলে যাবে, এই মসজিদ থেকে যাবে, হায়াত চলে যাবে, সব থেকে যাবে। আমাকে সবকিছু ছেড়ে কবরে চলে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আওয়াজ চতুর্দিক থেকে শোনা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত যখন আমাকে আস্বাদন করতে হবে, আর নামাজ পড়ার টাইম পাবো না, চিৎকার করে চাইলেও একটা সিজদা দেওয়ার টাইম পাবো না। কি আফসোস, কি আফসোস, কি আফসোস আমাদের জন্য। যারা আজকে কবরে শুয়ে আছে তারা রবের কাছে ফরিয়াদ করছে, মাওলা একটা সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসি, একটা সিজদা দিয়ে আসি। কবরবাসী চিৎকার করে রবকে বলে, মাওলা ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, একটা সুযোগ দাও। আবার দুনিয়ায় যাব, মাওলা হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়বো না, হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়বো না, মাওলা একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। মাটির নিচে যারা আছে তারা বলছে, আর মাটির উপর যারা আছে তারা বলছে, ভাই নামাজ তো পড়তে আয়। একজনে বলে যে কিভাবে আসবো, আমার প্যান্ট তো ঠিক নাই, আমার প্যান্টও ঠিক নাই, আমার শরীর তো পাক নাই, আমার কাপড় তো পাক নাই। আরেকজনে বলে আমি যদি নামাজে যাই দোকানটা এখন বন্ধ করে লসের টাকাটা কি তোর বাপে আমাকে আইনা দিবে। আরেকজনে বলে যে আমি যদি এখন নামাজের মধ্যে চলে যাই চাকরির তো 12টা বেজে যাবে। মাটির নিচে ওয়ালারা বলে যে সুযোগ দাও, একটা সিজদা দিব। আর মাটির উপরে যারা আছে তারা হাজার বার মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কোনো খবর? আফসোস আমাদের জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আফসোস আমাদের জন্য। এবার ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, পিলার হচ্ছে নামাজ, পিলার হচ্ছে নামাজ। এবার যে চাই, আমি কাউকে নামাজ পড়তে বলবো না, এবার যে চাই তার ঘরের ছাদ ঠিক থাকুক সে নামাজ পড়বে। আমি কিন্তু কাউকে পড়তে বলছি না, যে চাই তার ঘরের ছাদ ঠিক থাকুক সে যেন নামাজ না ছাড়ে। কারণ আপনার কাজ এখানে দুনিয়াতে নামাজকে ধরে রাখা, নামাজ আপনাকে ধরে রাখবে। সুবহানাল্লাহ।